নমস্কার। আজ আমি বলবো গ্যাস অম্বল নিয়ে। বাস্তুর কি দোষ হলে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় সেই নিয়ে আলোচনা করব। গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য প্রধান যেটি দেখতে হবে সেটি হলো বাড়ির এন্ট্রান্স। বাড়ির এন্ট্রান্স হলো রাহু, আর বাড়ির পিছনের দরজা হলো কেতু। অর্থাৎ আমাদের লক্ষ্য রাখতে হবে বাড়ির এন্ট্রান্স এবং বাড়ির পিছনের দরজা দুটি যেন সমান সাইজের হয়। যদি এন্ট্রান্স বেশি বড় হয় তাহলে ঢুকবে বেশি, আর যদি পিছনের দরজা ছোট হয় তাহলে বেরোবে কম। অর্থাৎ আমরা যা খাবার খাবো তার পুরোটা পায়খানার সাথে আমাদের বেরোবে না, যেটা প্রয়োজন সেটা বেরোবে না। তার ফলে কী হবে? ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি। এই জন্য এন্ট্রান্স এবং অর্থাৎ মূল দরজা এবং পেছনের দরজা একই সাইজের করতে হবে। আর যেটা দেখতে হবে সেটা হলো সাউথ ওয়েস্ট দিক। সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট হলো হোল্ড করার জায়গা। আমাদের দেখতে হবে আমাদের খাবার ঘর বা ডাইনিং টেবিল পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে আছে কিনা। দক্ষিণ পশ্চিম দিকে বসে যদি আমরা খাবার খাই তাহলে আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি বেড়ে যাবে, কারণ ওই দিকটা হলো হোল্ড করার জায়গা। অর্থাৎ আমরা যা খাবার খাবো সেটা পাকস্থলিতে রয়ে যাবে, সেটা আর ইন্টেস্টাইনে যাবে না। এর ফলে কী হবে? গ্যাস অম্বল ইনডাইজেশন আমাদের বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? এর জন্য যেটা করতে হবে সেটা হলো ইস্ট অফ সাউথ ইস্ট, অর্থাৎ অগ্নিকোণ এবং পূর্ব দিকের মাঝামাঝি যে স্থান, অর্থাৎ অগ্নিকোণের পূর্ব দিকের স্থান, ওই রুমটি হলো হজম এবং পরিপাকের রুম। ওইখানে বসে যদি আমরা খাবার খাই তাহলে হজম এবং পরিপাক আমাদের খুবই ভালো হবে। এবার দেখতে হবে ওই দিকে যেন কোনো ইমব্যালেন্স না থাকে। যেহেতু এটা ইস্ট দিক বললাম, তাই ওইটা এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্টের কালার কী হবে? না সবুজ রং। এবার দেখতে হবে ওখানে হলুদ রং, সাদা রং, নীল রং বা লাল রং আছে কি না। যদি থাকে তাহলে সেগুলি চেঞ্জ করে হালকা সবুজ রং করুন। আর যদি ওখানে অন্য কোনো ইমব্যালেন্স থাকে, যেমন টয়লেট বা কিচেন, তাহলে সেগুলিতে সবুজ টেপ লাগান। এতেই মোটামুটি আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে। নমস্কার।